গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের লাস্ট ডে দার্জিলিং আর লাস্ট ডে 5th ডে। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আর কালকে রাতে যেরকম বলছিলাম কারেন্টটাও হয়ে গেছিলো, ভোর 4টের সময় কারেন্ট এসছে। সকালবেলা ঘুম থেকে সকালবেলা উঠে কিছু প্যাকিং ট্যাকিং কমপ্লিট করে নিয়েছি প্রায়। এখন একটু ঘরে চা তৈরি হচ্ছে, চা খাওয়া হবে। আর আজকে মনে হচ্ছে ভিউটা খুব ভালো হবে, কারণ এখনও অবধি দেখতে পাচ্ছি যা রেঞ্জগুলো ভালো দেখা যাচ্ছে, যেটা তোমাদের হোটেলের এই করিডোর থেকে দেখানো। এটা বেশ ভালো এই হোটেলে, যে হোটেলের থেকেই সকালবেলা উঠে পাহাড়টা দেখা যায়। হোটেল সানফ্লাওয়ার, তোমরা চেক করতে পারো। দার্জিলিংটাকে মিস করার সঙ্গে সঙ্গে এই হোটেলের ছাদটা খুব মিস করবো। এত সুন্দর হোটেলের ছাদ আমি এর আগে কোনো হোটেলে, দার্জিলিংয়ে 2-3 জায়গায় আমি থেকেছি, বাট এরকম হোটেলের ছাদ আমি পাইনি। দারুণ, মাস্ট ট্রাই দিস হোটেল। তো সকালবেলা একটুখানি হোটেলের ছাদে আবার এলাম। মানে এত সুন্দর জায়গা না, মানে ছেড়ে যেতে চাইছি না আর কি। যাই হোক, সে তো হবেই। আবার আজকে চলে যাব, আবার হয়তো কিছু বছর পর আবার আসবো। বাট এই মেসমারাইজিং যে বিউটিটা, এটা আমরা কলকাতায় খুব মিস করি। এটা এখান থেকে পাওয়া যায়, যে সুদিন একটা এক্সপিরিয়েন্স। যেদিকে তাকা সেদিকে যেন মন একটা অন্য লেভেলে চলে যাচ্ছে। এই বেশ দারুণ। আমার চাঁদ এদিকে পুরো দার্জিলিং শহর, চকবাজার যাই বলো না কেন সবই এইদিকে। আর এইদিকে দেখো ওই পাহাড়ের ওপর দিয়ে যেমন মেঘটা ওপর দিয়ে যাচ্ছে, মানে কোথাও আলোটা কম, কোথাও আলোটা বেশি, সূর্যের আলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে কোথাও সূর্যের আলো পড়েছে, কোথাও পড়েনি। এই মেসমারাইজিং ভিউটা কিন্তু কলকাতায় বসে পাবো না। চোখ সার্থক করে দেখে যাচ্ছি, যতক্ষণ মেমোরিতে থাকবে তখন মেমোরিটা ভালো থাকবে। মেলেতে সকালবেলা বসে থাকার এই যে কি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। পুরো মেলটা এখন সেরকম লোক জনশূন্য, মানে আছে কয়েকজন লোক আছে, একটু পরে ভিড় হবে। আর আমি যেখানে বসে আছি ঠিক আমার পাশেই হোটেল সানফ্লাওয়ার। মেল থেকে একটুখানি সুবিধা হচ্ছে আর কি, হোটেল থেকে বেরিয়ে বসে পড়ছি, কোথাও অত দূর যেতে হচ্ছে না। আবার কখন মনে হচ্ছে হোটেল ঢুকে যাচ্ছি, বেশ ভালো লাগছে। চারদিকে মেলটা এখন এরকম ফাঁকাই আছে। সকালের নিত্য প্রয়োজনে কেউ জগিং করছে, কেউ মাথায় মাল নিয়ে তার নিজস্ব জায়গায় যাচ্ছে। এখানে পাহাড়ি কুকুররা যেরকম হয়, বেশ লোমশও, তারা সব এখানে বসে নিজেদের মধ্যে। যাই হোক, এই জায়গাটার লেভেলটাই আলাদা। লোকেই মেলের জন্যই দৌড়ে দৌড়ে আসে দার্জিলিংয়ে আসবো। না, আজকেও কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখনও অবধি ক্লিয়ার হয়নি, যেটা দেখতে আমি মেলার এই সাইডটা এলাম। বাট যাই হোক, ফার্স্ট দিন আমরা দেখে নিয়েছি সব।
চলো মেলায় অনেকটা সকালে টাইম স্পেন্ড করা হলো। ফাইনাল প্যাকিং তো ডান, বাট কিছু কিছু জিনিস বাকি থাকে না, সেগুলোকে রেডি করে নিই আমরা উইদিন 1.5 ঘন্টার মধ্যে কিন্তু এখান থেকে বেরোবো। আজকে আমাদের বন্দে ভারত ট্রেন আছে দুপুর 3টের সময় এনজেপি থেকে, যেটা হাওড়া পৌঁছাবে রাত্রি 10টা বা 11টা। তো যাই হোক, দার্জিলিং ঘোরা হলো, খুব ভালো লাগলো সবাই ফ্যামিলিকে নিয়ে। নেক্সট বার আবার আসবো, দারুণ জায়গাটা। গুড মর্নিং, উঠে পড়ো, পায়রাগুলোকে গম খাওয়াতে যাবো। চলো, এত গাড়ি টাড়ি নিয়ে সব শুয়েছে রে, সব কি নিয়ে যাবি কলকাতা নাকি? তাহলে এখানে রেখে যাবি? এখানে কে খেলবে এই গাড়িগুলো নিয়ে? তাহলে আমি নিয়ে যাবো না বাড়িতে? উঠে পড়ো, চলো পায়রাকে গম খাওয়াই। ফাইনাল রোদু রেডি হচ্ছে, আর আমরা একটু পরে কিন্তু হোটেল থেকে চেক আউট করবো। হ্যাঁ, তোর বাস আমি নিয়েই যাবো, তুই বাসটা নিয়ে যাবি এখান থেকে। এই যে দার্জিলিং ঘোরা হয়ে গেল, কোথায় যাবো এবার? কোথায় যাবো এবার? কোথায় যাবো? দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছি তো, আমরা এবার বাড়ি যাচ্ছি। টাটা। ফাইনালি এবার রুম চেক আউট করছি, সকাল 10টা বাজে এখন। বাবু চলে আয়, বাবু চলে এসো। হ্যাঁ চলে 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 চলে, ওই টরে নিয়ে আসছে। না না, আয় আয়, চৌ 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 চৌ, মামু আসছে, চলো। বিলটা বাবু ঘোরা হয়ে গেল, হোটেল থেকে আমার চেক আউট করবো এখন, ঠিক আছে? কলকাতা যাবো, কলকাতা সানফ্লাওয়ার। फाइनली हमारे सबाई बेरिए गेलाम। मैं खड़ा था, वो भी बोलता है नो पार्किंग हटाओ, वहाँ से भगाया फिर इधर आए। फाइनली सकाल 10टा बाजे আমরা এখন সবাই মিলে বেরিয়ে গেলাম, যাচ্ছি এনজেপি ভায়া কার্শিয়াং। আর এনজেপিতে আমাদের আজকে ট্রেন আছে বন্দে ভারত দুপুর 3টের সময়। তো আমরা 10টার সময় বেরিয়ে গেছি, আশা করি আমরা পৌঁছে যাবো ঠিক করে দার্জিলিং। টাটা। চলো সবাই আমরা এক এক করে বাড়ি ফিরছি, সব গাড়িতেই লোক এনজেপি যাচ্ছে, এনজেপি কেউ বাগডোগরা, সবাই আমার বাড়ি ফিরছি। আবার এই দিক সাইডে অনেকের লোক আবার দার্জিলিং ঢুকছে। বাতাসিয়া লুপের নিচ দিয়ে আমরা যাচ্ছি, আর এখন উপরে উঠবো না, আমাদের হয়ে গেছে ঘোরা আগে। আমাদের গাড়ি দাঁড়ালো এইরকম একটা জায়গাতে, এই দোকানটা থেকে আমরা এখন কিছুটা ওই ব্রেকফাস্টই করবো। সকালে ব্রেকফাস্ট এবার সবাই করেনি, এখানে ব্রেকফাস্ট করে নেবো। একদম পাইন গাছের ধারে রাস্তা, গাড়ি চলে যাচ্ছে দূরে। এইদিকে দার্জিলিং, এইদিকে এনজেপি। আমরা এখানে একটু ওয়েট করলাম বাড়ি যাওয়ার সময়, একটুখানি কিছু খাওয়া দাওয়া করার জন্য। সবাই ম্যাগি মোমো এসব খাবে, আর দূর খাচ্ছে কিন্তু চিপস। তুমি কি খাচ্ছ? চিপস খাচ্ছ? কে কিনে দিয়েছে? মামি। যে খেয়ে নাও।
ফাইনালি আমরা এখন এনজেপি স্টেশনে আছি। এনজেপিতে আমরা হচ্ছে বন্দে ভারত, হ্যাঁ বন্দে ভারত ধরবো। এখন বাজে 2:10, 3টের সময় ট্রেন। সামনে সব লোক আছে, আমরা পিছনে আছি। আর আমরা আসার আগে দেখি বন্দে ভারত দাঁড়িয়ে আছে। বন্দে ভারতে আমরা বাড়ি যাচ্ছি আজকে। C3 আমাদের কোচ। আর এই হলো বন্দে ভারত, একটু করে ছেড়ে দেবে। সবাই এখন ফটো তুলছে, এখানে ব্যস্ত। আমিও একটুখানি করে নিলাম এর মাঝখানে। যাই হোক, এবার একটু টিফিন কিছু কিনবো, কারণ ওখানে হচ্ছে খাবার দাবার দেবে। তাহলেও কিছু তো টিফিন জিনিসই আর লাগে। সঞ্জু আমি টিফিন কিছু কিনে নিয়েছি। ওরা সঞ্জু রিয়া আবার টিফিন কিনছে। এইটা আমাদের তো এটা যাবে তো, চলে যাও। ডোরস আর ক্লোজিং। যা বাবু, ট্রেন ছেড়ে দিল, হয়ে গেল। যা, আমরা বাড়ি চলে যাচ্ছি। ট্রেনের নাম কি? বন্দে ভারত। বন্দে ভারত। কি ঝালমুড়ি খাচ্ছ? এনজেপি ঝালমুড়ি খাচ্ছে। আর এখন সবার লাগেজ এখানে লোড হচ্ছে, বা ট্রেন ছাড়তে না 3টে, তাই তো? তুমি কি খাচ্ছ? ব্যানানা খাচ্ছ? এটা কোন ট্রেন? এটা হলো এনজেপি। আর এই ট্রেনটার নাম কি যে তুমি বসেছো? আর ট্রেনটার নাম কি? একদম 3টের সময় এনজেপি থেকে বন্দে ভারত ছেড়ে দিয়েছে। আর ওদূর দেখো, আমাদের সবারই ফার্স্ট টাইম বন্দে ভারতে এবারে। হ্যাঁ, আমার পেছনে সমস্ত কিছু উঠছে। কোথায় আমরা যাচ্ছি, কখন যাচ্ছি, স্টেশনের নাম টাম সব এখানে বোর্ড দেওয়া আছে। গাড়ি ছাড়তে ছাড়তেই চলে এলো এতগুলো রকম খাবার। রিয়েলের অ্যাপেল জুস, এখানে স্ন্যাক্স, এখানে একটা চানাচুর টাইপের কিছু প্যাকেট, আর এখানে আছে একটা কি হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, আর তার সাথে এখানে একটা ইনস্ট্যান্ট টি। এই এত কিছু প্রথমেই চলে এলো খাবার। আমাদের এই খাবার দিয়েছে, মাজা নাকি দিয়েছে ওর জন্য। ওই মাজাটা আমাকে দাও। আর আমাদের এই গেটের পেছন দিকেই না এটা আছে, কিচেনের জায়গাটা আছে। মানে ফার্স্টে আমাদেরই খাবারটা আসছে। সেই ওয়াটার মানে জলের বোতল দিল প্রথমে, তারপর এইগুলো দিল। তুই কি নিবি? ওর জন্য এইটা নাকি ওকে দিয়েছে। ও আমারটাও নিয়ে নিল, রূপারটাও নিয়ে নিয়েছে। আর ওদিক থেকে ভাই দেখো এখানে মাজাগুলো জমছে। ও কলকাতায় গিয়ে বিক্রি করে দেবে। হোয়াট অ্যাবাউট কিন্ডার জয়? হয়ে গেল, মামকে দিয়ে দিয়েছে। के पास चिपकाए गए नंबर पर संपर्क करें।
বন্দে ভারতের স্পিড এমন কিছু আহামরি না, স্পিড বলতো, বাট আমি এর আগে দুরন্তেও ট্রাভেল করেছি, শতাব্দী ট্রাভেল করেছি, বাট স্পিড মোরলেস একই, এমন কিছু স্পিড বেশি না, জাস্ট ফ্যাসিলিটিস, বাট অন্য জায়গার ফ্যাসিলিটিসগুলো একই রকম থাকে, এমন কিছু স্পেশাল কিছু না। যাই হোক, আমরা এখন কিষানগঞ্জ আসেনি, সবে 4:30 বাজে, 45 মিনিটস হয়েছে। ট্রেনে যেতে যেতে আমাদের এখন এই অবস্থা, একজন খাচ্ছে রিল দেখতে দেখতে, তার তো এখানে লাগানো আছে, আমার এখানে দেওয়া আছে অ্যাক্সিডেন্ট পারপাসের জন্য, ওর মা এখানে আমাকে খিচুড়ি খাওয়াচ্ছে, আমরা যাচ্ছি বন্দে ভারতে। পড়ে যাবি, এদিকে আয়। পরবর্তী স্টেশন মালদা টাউন। भारतीय रेल आपकी सुखद एवं आराम কলা নিয়েছে, কলাটা করছে, খোলা দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, বড় মামা আছে। সুন্দর লাইট তো, এই আবার চলে এসছে লাইট। ওকে নীল দাও, নীল। ওকে, টাইম 6:30, আমরা জাস্ট ফারাক্কা ব্রিজ এখন পাস করছি, বাট একে দেখো একটুও চোখে ঘুম নেই, আর এর ঘুম নেই বলে আমাদেরও ঘুম নেই। ও 4টার সময় ঘুম থেকে উঠেছি, সেই থেকেই জেগে। এই জাস্ট ইভিনিং স্ন্যাক্স চলে এলো। ইভিনিং স্ন্যাক্সে কত কিছু ছিল, বাট আমি সবার জন্য ওয়েট করছি, কারণ সবার খাওয়া হয়ে গেছে, তবে আমি খেতে পারবো, কারণ রোদ্দুর ছিল আমার কাছে। এবার ওকে নিয়ে তো ওকে ছেড়ে দিয়েছি, ওকে আমি দেখাশোনা করছি, আর এদিকে রোদ্দুরে দিদুন, দাদু, মামা, মামি, মা সবাই খেয়ে নিল। তারপর এলো আমার খাবার পালা। এই দেখো, এখানে ভাত ছিল, এখানে ডাল ছিল, আলুর দম মতো ছিল, একটা রুটিও ছিল, মিষ্টি দইও ছিল। আর সবার খাওয়ার পর শেষে আমি খাবো, এবং আমি এবার খাওয়া শুরু করবো। টাইম প্রায় রাত 9টা, জাস্ট ডিনারটা কমপ্লিট করেছি, মানে ট্রেনে ডিনার কমপ্লিট করেছি, বাড়ির দিকে তারপর ডিনার করবো। এই মহাপুরুষ হচ্ছে এত বদমাইশি করেছি, একটু রেস্ট নেয়নি, সেই দুপুর 1টা অবধি মানে লাস্ট ঘুমিয়েছে, তারপর থেকে এখন রাত 9টা, এখন অবধি আর ঘুমাচ্ছে না। ও না ঘুমালে ঠিক মতো বুঝতে পারছে না, আমিও ঠিক বুঝতে পারছি না। এতক্ষণ পর এখন সে রিল দেখেই যাচ্ছে কন্টিনিউ, আর 1 ঘন্টার মধ্যে হাওড়া ঢুকে যাচ্ছি, 10-15 মধ্যে। ভালো লাগছে। এতক্ষণ ধরে বন্দে ভারত এসছে, মোটামুটি 108 কিলোমিটার/আওয়ার স্পিড, বাট এখন এসে দেখছি বোলপুর ক্রস করার পর 130 স্পিড হয়ে গেছে, 130। যাই হোক, 10টার মধ্যে বাড়ি পৌঁছে গেলেই ভালো, মানে বাড়ি না হাওড়া, তারপর বাড়ি পৌঁছাতে মধ্যে রাত্রি 12টা বাজবে। দাদু কোথায়? তোমার ভিডিও নেই, দাদু কোথায়? দাদু কোথায়? হাওড়া ঢুকতে বাকি আর জাস্ট 15 মিনিট, সেটা দেখো বোর্ডে লেখা আছে। স্পিডটাও ভালো চলছে, আর বেশি সময়ও লাগবে না, পৌঁছে যাবো। हावड़ा जंक्शन पर पहुंचने वाली है। চলো, আমরা জাস্ট হাওড়াতে নামলাম, আর আমাদের যা লাগেজ হচ্ছে 3টে ট্রলি গাড়ি করতে হয়েছে, তবে আমাদের লাগেজ আমরা নিয়ে যেতে পারছি। চলো।
এই ছিল আমাদের বন্দে ভারত, আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড বন্দে ভারত। আর এই একজন পুরো ট্রেনে একদম ঘুমায়নি। হ্যাঁ, কি ট্রেনে কি করছিলি সারাক্ষণ? আমাদের জ্বালিয়ে দিয়েছে ট্রেনে একদম, বন্দে ভারতটাকে বনগা লোকাল করে দিয়েছে একদম। আর এই ছিল আমাদের ট্রেন ফাইনালি। ফটো তোলা ক্রেজ দেখো, যারা হয়তো বন্দে ভারতে যায়ও নি তারা বন্দে ভারত দাঁড়িয়ে ছবি তুলছে। যাই, এই হলো আমাদের ট্রেন। আমরা এখন শহরের বাইরে বেরিয়ে যাচ্ছি, ওখান থেকে যাত্রীসাথী অ্যাপে ট্যাক্সি বুক করতে হবে। ফাইনালি আমরা পেয়ে গেছি গাড়ি। এখন রাত্রি বাজে প্রায় 11টা বেজে 20। সঞ্জুর আলাদা গাড়ি পেয়ে গেছে, আমরা আলাদা গাড়ি পেয়ে গেছি। আর কলকাতা ঠান্ডা অপেক্ষাকৃত দার্জিলিং থেকে অনেকটাই কম, বাট এই মোটা জ্যাকেটটা পরে আছে। রোদ্দু দাঁড়িয়ে এখন দেখছে দিদুদের গাড়ি কোথায় দেখছে। চলো বাড়ি যাই। রাত প্রায় 12:30 জাস্ট ফিরলাম। যেমন তোমরা দেখতে পেলে বাবা দাঁড়িয়ে ছিল বাইরে রাস্তাতে অনেকক্ষণ ধরে। বাবা জানি তাড়াতাড়ি করে চলে আসবো, কিন্তু ওই ট্যাক্সি স্ট্যান্ডে এতটাই দেরি হয়ে গেছিলো, এতটা দেরি হয়ে গেল ট্যাক্সি স্ট্যান্ডে ওই যাত্রীসাথী অ্যাপে ট্যাক্সি বুক করতে, যে আমরা ফিরেছি প্রায় 12টা 10-15 বেজে গেছে। তো মা বাবা না খেয়েই ছিল, এলাম, তবে বাবা মা খেতে বসলো, আমাদেরও খাবার দিল। আমি নিচ থেকে আবার ডিনারটা তোর উপরে নিয়ে এলাম। মা আজকে এখানে চিকেন কষা রুটি করেছে, তো এটা খাবো। খেয়ে আজকের মতো ব্লগ শেষ করছি। দার্জিলিং সিরিজের এই পুরো ব্লগটা আজকে শেষ হলো। এবার আগামীকাল থেকে ব্লগ আপলোড হতে শুরু করবে। প্লিজ তোমরা ব্লগগুলো সম্পূর্ণ দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, এবং কেমন লাগলো তোমার দার্জিলিং ট্যুরটা অবশ্যই জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। দিন তারা, গুড নাইট।